কি গো গিন্নি, এই ভর দুপুর বেলা শুয়ে আছো যে বড়? তোমার কোনো কাজকর্ম নেই নাকি? তা বলি, রান্না বান্না হয়েছে তো? আমি কিন্তু হাটে যাব। এই যে শাক লাউ এনেছি, ঝটপট রান্নাটা চাপিয়ে দাও দেখি। আজকেও তুমি লাউ আর শাক নিয়ে ড্যাং ড্যাং করতে বাড়িতে এসেছো। পোড়া মুখো, তুমি কোনো দিনও পাল্টাবে না, তাই না? তুমি জানো না আমি মাছ ছাড়া এক বেলাও খেতে পারি না। সকালে কোনো মতে খেয়েছি, এই দুপুর বেলায় আমি মাছ ছাড়া ভাত মুখেই তুলবো না, এই বলে দিলাম। তা বললে কি হয়? প্রতিদিন কি মাছ কেনা সম্ভব? তুমি তো জানোই কয়েকদিন থেকে ব্যবসা বাণিজ্য ভালো চলছে না। সবটা জেনেও এমন করো না তো। যাও ঝটপট রান্নাটা চাপাও, আমার দেরি হয়ে যাচ্ছে। ওইসব বলে কোনো লাভ নেই, আজকে মাছ ছাড়া আমি ভাত খাবো না বলে দিলাম। তোমার যা ইচ্ছে তাই করো, এই আমি হাটে চললাম। হাতে তো কোনো টাকা পয়সাও নেই যে বাজার থেকে মাছ কিনবো। একটা কাজ করি, উত্তর পাড়ার ওই নদী থেকে মাছ ধরে নিয়ে আসি, তারপর মাছটাকে ভালো করে রান্না করে খাবো। এরপর ওই মেছো বউ ছিপ হাতে নিয়ে চলল উত্তর পাড়ার নদীতে মাছ ধরতে। কিন্তু নদীতে অনেকক্ষণ ধরে বসে থাকলেও ছিপে তার একটাও মাছ ধরা পড়ল না। আর কতক্ষণ এভাবে বসে বসে থাকবো? বসে বসে যে পা দুটো ধরে গেল। তাহলে কি আজকেও আমার মাছ খাওয়া হবে না? ঠাকুর, তুমি একটু মুখ তুলে তাকাও। তুমি তো জানোই মাছ ছাড়া আমি এক বেলাও ভাত খেতে পারি না। দয়া করে তুমি আমার ছিপে একটা মাছ ধরিয়ে দাও। না, আজকে আর মনে হয় মাছ ধরা হবে না। তবু আর একটু চেষ্টা করে দেখি, যদি কিছু হয়। এভাবেই মেছো বউ অনেক আশা নিয়ে ছিপ ফেলে নদীতে বসে থাকে, কিন্তু মাছেদের তো কোনো পাত্তাই নেই। এভাবেই দুপুর গড়িয়ে সন্ধে হওয়ার জোগাড়। হঠাৎ ছিপে একটা টান পড়ায় ও বুঝতে পারে তার ছিপে মাছ পড়েছে। হ্যাঁ, ও মা গো, কত বড় মাছ! ঠাকুর, তুমি আমার কথা শুনেছো, তোমাকে অনেক ধন্যবাদ। এত বড় মাছ! এই মাছ দিয়ে আজকে রাতে অনেক মজা করে ভাত খাবো। যাই, তাড়াতাড়ি বাড়ি গিয়ে মাছটা রান্নার ব্যবস্থা করি। এই কথা বলে মেছো বউ মাছ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সন্ধ্যা হয়ে গেছে, কেমন একটা ভয় ভয় করছে। শুনেছি এই রাস্তায় নাকি সেই মাছ খেকো পেতনিটা থাকে। আমার মাছটা আবার নিয়ে নেবে না তো? না না, এসব আমি কি ভাবছি। যাই, তাড়াতাড়ি পা চালাই। এমন সময় ওই মেছো বউ খেয়াল করলো তার পিছু পিছু কেউ আসছে। কে রে আমার পেছনে? আমি ওই নদীর ধারে তাল গাছের পেতনি। তোর হাতের মাছটা কত বড় রে! তোর মাছটা আমার খুব পছন্দ হয়েছে। ওটা আমায় দিয়ে যা, কতক্ষণ ধরে কিচ্ছু খাইনি। কি বললি? আমি তোকে এই মাছটা দিয়ে দেব? শখ মন্দ না, আমি এই মাছ অনেক কষ্ট করে ধরেছি, তোকে কেন দেব? মাছটা দিয়ে দিলে আমি কি খাবো রে পোড়ামুখী? তা আমি কি জানি,
এই মাছ আমার, তুই আমাকে মাছ দিয়ে যা। কি রে, আমার কথা শুনতে পেলি না? বলছি না আমাকে মাছ দে। ওকে যদি বলি মাছ দেব না, তাহলে মাছটা কেড়ে নিতে পারে। তার চেয়ে বরং চুপ করে থাকি। কি রে, মাছ দে। আহা, এত তাড়া কিসের? আর একটু আয়, তারপর তোকে মাছ দিচ্ছি। ও তাই বুঝি? তুই আমায় মাছ দিবি? আরে হ্যাঁ হ্যাঁ, দেবো তো দেবো। এইদিকে মেছো বউ যত তাড়াতাড়ি হাঁটে, পেতনিও তত তাড়াতাড়ি হেঁটে যায়। এভাবেই সে বাড়ি পৌঁছে যায়। আর অন্যদিকে পেতনি, এই তুই আমায় মাছ দিলি না, মিথ্যে বলে আমায় এত দূর নিয়ে এলি। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এত কষ্ট করে একবেলা ধরে অপেক্ষা করে আমি মাছ ধরেছি, আর উনি এসেছেন মাছ খেতে। খুব শখ তাই না? আমি তোকে মাছ তো কি, মাছের একটা কাঁটাও খেতে দেব না। এই এই, তুই কি বললি? তুই আমায় মাছ খেতে দিবি না? এই, আমায় তাড়াতাড়ি মাছ দে, তা না হলে আমি তোর গার মটকে দেব, আর তোর দরজার সামনে থেকে একটু নড়ব না। এখনো সময় আছে, আমাকে তাড়াতাড়ি মাছ দে বলছি। আমাকে মাছ দে, আমাকে মাছ দে, আমাকে মাছ দে, আমাকে মাছ দে। ইস, মনে হচ্ছে এভাবে এই পেতনিটা এখান থেকে যাবে না। একটা বুদ্ধি পেয়েছি। আমাকে মাছ দে, আমাকে মাছ দে। তুই মাছ না নিয়ে এখান থেকে যাবি না, তাই তো? না, কখনোই না। মাছ নিয়ে আমি তবেই যাব। তবে ঠিক আছে, ওই ঘরের জানালাটা তুই দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি পাচ্ছি। ওই দিক দিয়ে তুই মুখ বাড়িয়ে আ কর, আমি তোকে মাছ খাইয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া আমি আসছি। কই রে, মাছ দে। এই নে, মাছ খা তাহলে। ও মা গো, তুই এটা কি করলি রে? আমার মুখটা পুরো জ্বালিয়ে দিলি, জ্বলে যাচ্ছে রে। ও মা গো, জ্বলে যাচ্ছে, আমার ঘাট হয়েছে। আমি আর কোনোদিনও মাছ খাবো না। পালাই এখান থেকে, পালাই। হ্যাঁ, আরো মাছ খাবি? আয় আয়, কোথায় যাচ্ছিস রে? আয়, মাছ নিয়ে